সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও তাকে জয় করার চেষ্টায় আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলা। আমি হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেয়ে গোপন রাখি। সবাই ভাবে আমি সুখী, আসলে সুখী আমি নই, আমার জীবনটা সুখের অভিনয়। মানুষের শিক্ষা যতই থাকুক, যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে সেই শিক্ষার গুরুত্ব অর্থহীন। যখন মুসলিমের প্রতি কোনো বিপদ আপদ, রোগ শোক, চিন্তা ভাবনা, দুঃখ কষ্ট আরোপিত হয়, এমনকি যখন কোনো কাঁটা তার শরীরে বিদ্ধ হয়, তখন তা দ্বারা আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন। জানি আমার গুরুত্ব কতটা, তোমার কাছে স্টোর রুমে ঠাসা কোনো পুরনো জিনিসের মতো রাখতেও পারছো না, আবার ফেলতেও পারছো না। কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না, তার পিছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম আর বিশ্বাস থাকে। যে মানুষটার কাছে নিজের সবটুকু দিয়েও যদি তার আগ্রহটা না পাও, তবে তার কাছে আগ্রহ পাওয়ার আশায় ছুটে যেও না, কারণ যতটুকু সময় তুমি ওই মানুষটার পিছনে ব্যয় করবে, ততটুকু সময় নিজের পিছনে ব্যয় করলে তোমার প্রতি মানুষের আগ্রহ বাড়বে। লিখতে গিয়ে মাঝে মাঝে আঙ্গুলও থমকে যায়, নিঃশ্বাস ভারী হয়ে আসে, মনে প্রশ্ন জাগে, তোমার গল্পে আমি বলে আদৌ কেউ আছে তো? পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্য থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করেও আসে, তবুও নিরাশ হয়েও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়, কিন্তু প্রাসাদ বানানো সময় লাগে। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বলদের থেকে আলাদা করে। অপরিচিত মানুষ খোঁজ নিচ্ছে কেমন আছি, আর পরিচিত মানুষগুলো সময় পায় না খোঁজ নেওয়ার। সত্যি অদ্ভুত ব্যাপার। রোজ সকালে এই বিশ্বাস নিয়ে ওঠো, আমার আজকের দিন গতকালের থেকে বেশি ভালো হবে। প্রকৃত বন্ধুই হলো পরিশ্রম করে আয় করা টাকার মতো। তৈরি করা খুব একটা কঠিন নয়, কিন্তু টিকিয়ে রাখাই আসল চ্যালেঞ্জ। বিপদের সময় কেউ পাশে থাকে না, সে যতই আপনজন হোক না কেন। সকালে উঠে প্রথম চিন্তা সেটাই হোক যেটা আপনি অর্জন করতে চান। মনে রেখো, তোমার প্রতিটি সংকল্পই তোমার ভাগ্য নির্ধারণ করে। আপনি যদি জীবনে শান্তি চান, তবে মানুষের কথাকে মনের মধ্যে নেওয়া বন্ধ করুন। জীবন মানে এগিয়ে চলা, থেমে যাওয়া নয়। সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না, মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। কথা বলা শিখতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন। নিজেরটা বুঝে নিলেও লোকে বলে স্বার্থপর। কেউ তার প্রাপ্য থেকে বঞ্চিত হলে আঙ্গুল তোলা মানুষগুলো কি আসে ন্যায় বিচার করতে? না, তখন বেশিরভাগ মানুষের ঝঞ্ঝাট এড়াতে চোখে ঠুলি পড়ে। আসলে নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হয়, না হলে কর্মক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবন টিকে থাকাটাই দায় হয়ে পড়ে।